আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী উপজেলা চরভদ্রসন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল, যেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি বনাম BJM ফুটবল একাডেমি কুষ্টিয়া এবং খুলনার মধ্যকার ম্যাচটি জমজমাট হবে এরকমই প্রত্যাশা নিয়ে আমরা আজকে যাচ্ছি চরভদ্রসন কলেজ মাঠে। সো বাকিটা আপনারা দেখে নেন। মাধ্যমে সেই মাহেন্দ্র খান দুটি দলের সেরা মুহূর্ত খুলনা ভার্সেস কুষ্টিয়া। আমাদের হাতে ডান পাশে দলটি রয়েছে খুলনা এবং বাম পাশে রয়েছে এই কুষ্টিয়া বিজিএম গ্রুপ ফুটবল। আর সে সাথে চতুর্থ রফি আমি আক্রমণে সূচক কিন্তু আবারও তৈরি আছে গোলদারি গেল সাইদুর। যতটুকু গড়িয়েছে জাফর ভাই, আমার কাছে কেন জানি মনে হচ্ছে খুলনা কিছুটা এগিয়ে। আপনি কেমনটা দেখছেন? একেবারে একদম ঠিক তাই বলেছে। তারপরে ফুটবল গৌরবময় অনিশ্চয়তার খেলা, কুষ্টিয়া ধাতস্থ হতে কিছুটা সময় লাগতে পারে। আমরা গত ম্যাচে দেখেছিলাম রাজবাড়ির সাথে একটা খেলা, সে খেলায় যে দল জয়ী হলো অর্থাৎ তাদের ধাতস্থ হতে কিন্তু সময় লাগলো। ধাতস্থ হওয়ার একটা ব্যাপার আছে ওখানে, কারণ একটু লব ছিল কারো একটা জায়গা থেকে তাকে দিয়েছিলেন, এখন পর্যন্ত রেখেছেন তার পায়ে বল মার্চ বাঠে আক্রমণের রাইট উইং দিয়ে আক্রমণের প্রচেষ্টা এখন পর্যন্ত আমাদের মাঝে একেবারে ফুটবলের টানে তাই যারা এই আয়োজন করেছেন, যাদের এই আয়োজনের পিছনে অক্লান্ত পরিশ্রম রয়েছে, যারা সার্বক্ষণিক ভাবে চেষ্টা করেছেন এই টুর্নামেন্টটা যাতে সফলভাবে শেষ করা যায়, যার পিছনে কলকাটি নাড়ছেন সুদূর স্পেন থেকে জনাব ইউনুস আলী পরামানি, যেটা জাফর ভাই বলছে তারই ভাতিজা বিন মোহাম্মদ আমাদের পাশেই উপস্থিত হয়ে খেলাটা উপভোগ করছেন। একেবারে আবারও বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি কুষ্টিয়া, তার একটা স্কেল কিন্তু আমরা দেখলাম। কিন্তু হালায় পা দিয়ে কোন রকম চড়াতে পারলে সাজু কি হতো বলো তুমি? জাফর ভাই, আপনি যেটা বলছিলেন কুষ্টিয়া কিন্তু সময় গড়ানোর সাথে সাথে জিতে হয়েছেন। দলীয় ক্যাপ্টেন আরিফ এখনো তার পায়ে বল, এখনো তার পায়ে বল হারিয়ে দেবেন আন্দোলন কিন্তু সমতা আনতে পারেন এরকম জায়গা থেকে কিন্তু গোল দেখেছিলাম আমরা সরাসরি। তাও এই কুষ্টিয়াই বোধ হয় করেছিল গোলটি। সাজু আমাদের মাঝে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন ফরিদপুর জেলা ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি আরিফিন কায়েস মাহমুদ। আমরা তাকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। সম্মানিত সুধীমণ্ডলী, 1-0 গোলে গিয়ে খুলনার নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি পক্ষান্তরে 0-1 গোলে পিছিয়ে বিজেএম ফুটবল ক্লাব কুষ্টিয়া। আক্রমণে ওখানে কিন্তু খুলনা, কিন্তু আক্রমণ রক্ষণভাগের খেলোয়াড় কর্তৃক বাধা প্রাপ্ত। আমরা নাম প্রান্তে কিছুই দেখতে পাচ্ছি না। এখানে অতি উৎসাহী কিছু দর্শক মোবাইল নিয়ে কিন্তু আমাদেরকে খেলা দেখার 12টা বাজিয়ে দিচ্ছে। যাই হোক, যতটুক পারছি ততটুক। শুধু দর্শক মন্ডলী, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যদি ভুল কোনো কিছু করে থাকি, আমাদের ভুলের জন্য আমরা দায়ী নই, অতি উৎসাহী দর্শকরা দায়ী, আমরা দায়ী নই। জাফর ভাই, যে কথা বলছিলাম যে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করতে অনেক অনেক ব্যাপার জড়িত, তার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। তো আমরা দর্শকদের কাছে সহ অন্যান্য সবার কাছে সেই ভুল ত্রুটির জন্য কুষ্টিয়ার বিজেএম ফুটবল ক্লাব
যেটা বলছিলাম, একেবারে সুন্দরভাবে যারা এই পুরো দায়িত্ব নিয়ে দারুণ একটা আক্রমণ। Oh my God, brother! Oh my God! কি দেখছেন আবাসছেন? প্রতিটা দলই যেন খালি গোল দেয়, গোল দেয়। গোল খেলা নির্ধারিত সময়ের পর যে দল জিতুক বা হারুক, আমি গোল দেখে অভ্যস্ত। আমি মাঝে মাঝে রাত্রে গিয়ে কিন্তু লাভ দিয়ে উঠি। বাড়িয়ালি অনেক সময় বলে, তুমি সারা বিবরণী দিয়ে এসে বাড়িতে লাফালাফি কেন করো? আমি ফুটবলটাকে এমন ভাবে কোথায় দিল তারা আতিথ্য নিতে এসেছে আমাদের ফরিদপুরে, আমাদের চরবদ্রসনের আমরা আতিথ্য দিতে ভালোবাসি, আমরা ভালোবাসতে জানি, ভালোবাসতে পারি। আক্রমণে ওঠার চেষ্টা করছে কুষ্টিয়া, কিন্তু আক্রমণ বাধা প্রাপ্ত। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় কুষ্টিয়ার নয়নের মণি, নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমির আরিফ, আমার দেখা এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের একজন এই আরিফ, 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়। কুষ্টিয়া কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন, ওই যে টাচ, পুলিশিং টাচ, সেটা একেবারে লোক দিতে ব্যর্থ ওই কুষ্টিয়া বিজেএম ফুটবল খেলা। শেষ হলো ফাইনাল খেলা।